আজকের এই ভিডিওটা আমি কিন্তু রাত 9টার থেকে শুরু করলাম। এখন হচ্ছে সোয়াবিন আর হচ্ছে রুটি হবে, আর কি হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে সোয়াবিনটা করে নিচ্ছি। আজকে একটা বরের আবদারের জিনিস করব, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ তো বরের আবদারটা কি? বরের আবদার হচ্ছে সে পায়েস খাবে। তো দেখো যথারীতি আমি কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর দেখতে পাচ্ছ যে পায়েসের যে ধোয়াটা ওটা কিন্তু ফোনের মধ্যে লেগে গেছে, তার জন্য কিন্তু ঝাপসা হয়ে গেল। তো চলো আমার রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি কী রান্না করেছি। তো এদিকে দেখো আলু ভাজা করেছিলাম, আর হচ্ছে ডাল চচ্চড়ি করেছিলাম, আর সোয়াবিন করেছিলাম। আর ওখানে হচ্ছে দুপুরে আমি বেগুন করেছিলাম সর্ষে বাটা দিয়ে, সেটাই আর কি দাদাভাইকে দিয়েছি। দেখতে পাচ্ছ তো, আর রুটি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি। পরের দিন সকালে আবার আসছি। গুড মর্নিং অল ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কিন্তু আমার তরিমা স্কুল যাওয়ার জন্য পুরো রেডি। এদিকে দেখো তরিমার পাপা নিয়ে ওর জন্য যে পার্সেলটা আর কি অর্ডার করা হয়েছিল, আমার চুড়িদারের সঙ্গে অর্ডার করা হয়েছিল, কিন্তু আমারটা আগের দিন এসছে, ওরটা একদিন পরে এসছে। তো আমরা যেমন অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই এসেছে, কিন্তু তার থেকে ভালো হয়েছে। এদিকে দেখো আমার তরিমা কিন্তু আনবক্সিং করছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। দেখতে পাচ্ছ তো ওর যে কতটা আনন্দ। আমার চুড়িদার যখন এসেছিলো কান্না করছিল, ওরটা কেন আসেনি। তো এদিকে দেখো ওর পাপা কিন্তু ওকে এখনই পড়াবে, দেখবে যে ওর গায়ে হয় কি না। তোমরা দেখতেই পাবে মেয়ে আর বাবা মিলে কি করছে। এইভাবে কি কেউ জামশুট পরে তোমরাই বলো তো। এবার দেখো মাথার মধ্যে গলিয়ে কি করবে নিজেই বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ তো আমি যে কি হাসছিলাম তোমাদের আর কি বলবো। আর তরিয়ে দিকে বলছে আমার চুল কিন্তু এলোমেলো হয়ে যাবে, আমি কিন্তু এখন স্কুল যাব। তো ওর পাপা তো পড়াবেই, দেখবে যে ওর হয় কি না। আর এটা তো ঠিকই, না হলে পরে তো তাহলে ফেরত দিতে হবে, তাই না? না হলে তো ও পড়তে পারবে না। এই দেখো গলার মধ্যে ঢুকিয়ে আটকে রয়েছে, পা কোথায় দেখতে পাচ্ছ? তো চলো আমি পরিয়ে দিই। এদিকে দেখো আমার জন্য জুতো এনেছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ তো। আর অবশ্যই কিন্তু বলো জুতোটা কেমন হয়েছে। আমার তো প্রচণ্ড প্রচণ্ড পছন্দ, মানে তো দাদাভাইয়ের পছন্দ আছে বলতে হবে। এত সুন্দর মানে জুতোটা হয়েছে না, কি বলবো। তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে প্রচণ্ড পছন্দ। আর বরের হাতে জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরই লাগে, তাই না? আর এই দেখো এটা কিন্তু বাড়ি পড়ার জন্য নিয়ে এসছে, ওটা হচ্ছে কোনো জায়গায় যাওয়ার জন্য নিয়ে এসছে। তো আমি জানিই না জুতো আনবে, তো হট করে বললো চলো জুতো নেবো। তো চলো জুতোটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো ফ্রেন্ড আজকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ, তো সেটাই করেছি। দেখতে পাচ্ছ আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি। আমার কিন্তু এটা খেতে দারুণ লাগে। আর ওইদিকে তরিমা বলে গেছে তুমি কিন্তু আজকে ইলিশ সর্ষে করবে। ঠিক আছে, ও যখন আবদার করেছে ওই জন্য তো করতেই হবে, তাই না? তো এদিকে দেখো এই মাছগুলো ভেজে নিলাম হালকা করে আর কি। তারপরে কিন্তু সর্ষে দিয়ে ভালো করে কষিয়ে এখন কিন্তু জলটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তা দু রকমের মাছ করেছিলাম, মানে একই মাছ, ইলিশ মাছ সর্ষে দিয়েও করেছিলাম, আবার বেগুন দিয়ে আলুতে পাতলা করে ঝোল করেছিলাম। তো দেখো আজকে কিন্তু তেমন কিছু করিনি, এই মাছ দুটোই করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলো। কিন্তু আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, আমি তো ইলিশ মাছ আমার যেমনই হোক আমার কাছে তো আমার প্রিয় মাছ, যেমনই হোক তেমনই আমার কাছে খুব ভালো লাগে। তো নিজের রান্নার কি বলবো, যারা খেয়েছে তারাই জানে। এবার খাওয়ার সময় ভিডিও করতে পারিও নি আর বলতেও পারিনি। দেখো আমি কিন্তু ইলিশটা নামানোর আগে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা। এটা দিলে কিন্তু টেস্টিও হয়, আর বেশ একটু ঝাঁজ টাইপের লাগে, খুব ভালো লাগে। তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং অল ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এটা কি তোমরা বলতে পারবে? দেখো পুরো লাল হয়ে গেছে। তো এটা হচ্ছে বিটের রস। তো বিটটা আমি কুচি কুচি করে কেটে তারপরে মিক্সচারে একদম মিক্সড করে নিয়েছি। তারপরে কিন্তু দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি রসটা খাবো। কি বলো তো, আমার না ভাজা খেতেও ভালো লাগে না। এবার রসটা করলে কি আমি এক ঢোকে মানে নিঃশ্বাস বন্ধ করে খেয়ে নিই, বুঝতে পারলে? তাহলে সময় লাগে না, আমি কিন্তু রস করেই খাই। আর রসটা খাওয়া কিন্তু বেশি উপকার। আর যেহেতু ভাজা খেলে পরে তেল দিতে হবে, তেলটা খাওয়া তো ঠিক না, তাই না? তার জন্য আমি কিন্তু রস করেই খাই সব কিছুর। আর এদিকে দেখো বিটের রসটা দেখেছো আধ গ্লাসের মতো নিয়েছি। কি করব বলো, খেতে তো হবেই, আর কিছু করার নেই, না ভালো লাগলেও খেতে হবে। তো চলো আমি বিটের রসটা খাই, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিটের রস। তো বিটের রসটা খাবো এখন। কেন খাচ্ছি, কী কারণে খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শরীরের অবস্থা অনেকটাই খারাপ, তার জন্য তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারছি না কিছুদিন ধরে। তো দেখো বিটের রসটা করলাম, তো খেয়ে নিই, তোমাদের সঙ্গে পুরোটাই বলবো। তো চলো খেয়ে নিই, এখন পাখা চলছে তো তার জন্য কিছু বললেও বুঝতে পারবে না। তো চলো খেয়ে নিই।
শরীরের জন্য কত কিছু করতে হচ্ছে, মানে পেঁপে পাতার রস খাচ্ছি, বিটের রস খাচ্ছি, আর কত কিছু যে খাবো আমি। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তোমার চ্যানেল তরি সোনা। সো দেখতেই পাচ্ছ মা আমার চুল বেঁধে দিচ্ছে। আজকে কোনো জাতা চুল বাচ্ছে না, কিন্তু আজকে বাচ্ছে সাগর বেরোনি। সো চুলটা বেঁধে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো ফ্রেন্ড, দেখতেই পেলে তরির চুলটা বাঁধছিলাম আমি। তারপরে কিন্তু তরিকে আর সাগর বেরোনি করলাম না, দুপাশে ঝুঁটি বেঁধে দিলাম, কারণ হচ্ছে ওর পড়তে বসতে হবে, দেরি হয়ে যাচ্ছিলো। তো এদিকে দেখো ও হাতের লেখা করছে, আর আমি হচ্ছে ম্যাগি করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা ছোট্ট ভিডিও দিয়েছি, প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার যত ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।